বলে স্বামী আর বাংলাদেশ বলে স্ত্রী। আমি বললাম স্ত্রীর নাম কি? কয় হাসিনা। স্বামীর নাম কি? মোদি। ঠিক না বেঠে? স্বামীর নাম মোদি আর স্ত্রীর নাম হাসিনা। আমি লিখে পড়ালো কে? ওই হুজুর কোথায়? ওই হুজুরের নাম আব্দুল্লাহ, সেই সময়ে ধর্মমন্ত্রী। কথাগণ ঠিক না বেঠে? ভাই রে, এর মতো লজ্জার কোথায় থাকতে পারে? যদি কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, সৎ লোক যখন শাসন করবে, আল্লাহকে ওয়াতিউল্লাহ ওয়াতিউ রাসূলা ওলি আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর যারা সৎ পথে ডাকে, কোরআনের দিকে ডাকে, ওই রকমের নেতার তোমরা আনুগত্য করো। কিন্তু বাংলাদেশে এতে পড়বে ছিল নেতা, এরা হলো সিরা কাঁথা। বন্ধুরা আবার খেয়াল করেন, এরা খাইতে খাইতে বাংলাদেশ বিক্রি করে খাওয়ার উপক্রম করেছিল। ঠিক না ঠিক? বাংলাদেশের টাকা লুট করিয়া হাজার হাজার কোটি টাকা প্রচার করিয়া বন্ধুরা আমার টাকার পাহাড় গড়াইছে। এখন কোথায় থাকবে রে আইনমন্ত্রী আনিসুল? এ জানোয়ারের বাচ্চা, আইন দিয়ে সাইদিকে বিষাক্ত ইঞ্জেকশন করিয়া শহীদ করে দিয়েছি। তোর আইন এখন তোর গলায় ফাঁসিতে ঝুলাইয়া দিবে। তোর আইন চুরি জন্য কার্যকর হবে। বন্দি চুক্তি বিনিময়ে হাসিনা করেছে। বন্ধুরা আমার, ওই বন্দি চুক্তির বিনিময়ে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে নিয়ে আসার বর্তমান কার্যক্রম শুরু হয়ে গেছে। জোরে করবার হাবা। ওই ইন্টারপোলের মাধ্যমে আসাদুজ্জামান ওই কালো শুয়ারকে নিয়ে আসার জন্য করে চেষ্টা চলতেছে। ওবাইদুলকে নিয়ে আসার জন্য চেষ্টা চলতেছে। ওবাইদুল, তোর ছিল ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবাইদুল, ওবাইদুল, তোর ছিল ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবাইদুল, জোরে কোন ঠিক না ঠিক? বাংলা মানুষ তাকিয়ে আছে, কবে তুই আসিবে? হাসির কাছে তবে সেদিন তোরে ঝুলাইবে। বাংলা মানুষ তাকিয়ে আছে, কবে তুই আসিবে? হাসির কাছে ঝুলাইবে তাকিয়ে আছে। ওবাইদুল, কমো কমো, আরো আছে লাইন, কমো। আপনারা বোধহয় রাগ করতেছেন। আমি কারো বাবার চাকরি আজিজুল করে না, আমি কারো চাকরি করি না, আগেই তো পরোয়ার করি না। আর এখন তো কোরআনের আলো ছড়িয়ে গেছে। ঠিক না বেটে? কুড়িগ্রামে আমাকে আক্রমণ করা হয়েছিল। কাফেরেরা আমাকে চতুর্দিকে ব্যারিকেড দিয়েছিল। আল্লাহ পাক ব্যারিকেডের মধ্যে চোখের পলকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। রানী শঙ্কর থানাতে আমাকে 7টা যৌথ বাহিনীর গাড়ি আমাকে আটক করেছিল। জীবনের ইতিহাস কত হিজরত করেছি রে, মুহূর্তের মধ্যে মনে হয় জীবন চলে যাবে। আল্লাহ পাক ওর মধ্য থেকে একজন রাত বাবাকে বলতেছে, হুজুর আপনি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যান, আমি আপনার দলের লোক, আপনি কোনোদিন বলবেন না। ওদের মধ্যে আল্লাহর কোরআনের সৈনিক আছে, পুলিশের মধ্যে কোরআনের সৈনিক আছে, ব্যাটালিয়নের মধ্যে আছে, সোয়াত বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে আছে, এয়ারফোর্সের মধ্যে আছে। আল্লাহর কোরআনের সৈনিক সব জায়গায় আছে। যারা জয় বাংলার স্লোগান দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের সৈনিক স্বাস্থ্য শিবিরকে হত্যা করে শহীদ করেছে, ওদের চিহ্নিত করেন, খুঁজে বের করেন,
ওদের যেখানে পাবেন বলতে হবে হয় ইসলামে আন্দোলন করবি, নইলে এই মুহূর্তে তোকে কুরবানি করে দেব। এই কোরআন বিজয় হয়েছিল বিশ্ব নবীর আমলে, জোরে কণ্ঠে কিনা ঠিক। সেই কোরআনের আরব বন্ধ করার জন্য চুনাপুটি বাংলাদেশের আওয়ামী লীগের তোরা তো চুনের খুঁটির মতনও নয়। বিশ্বের নাম করা কাফেরেরা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারিস না, তুই পারবি? কত হাতি ঘোড়া হইল তল, ভেড়া কয় কত ফুটি জল। কথা কোন ঠিক না ঠিক? এই দিন শেষ নয়, আমি সেদিন বলেছিলাম ঠাকুর গায়ে, এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিন আজ থেকে আসে নাই। আল্লামা সাইদি বলেছিল সময় আসবে এমন এদুরের গর্ত পাবেন আপনার জন্য, এখন এদুরের গর্তে ঢুকেছে আর খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ আমার ভাইদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, বছরের পর বছর ধানের জমির মধ্যে তারা রাত্র কেটেছে, আত্মীয়র বাড়িতে থেকেছে, সেখান থেকে ধরে নিয়ে এসে রিমান্ড দিয়েছে, বিষ প্রয়োগ করে তাদেরকে হত্যা করেছে। এত শহীদ হয়েছে ইসলামী আন্দোলনের সৈনিকেরা, জুলাই আগস্টের মধ্যে ছাত্র শিবিরের সৈনিকেরা শহীদ হয়ে গেছে। এই কাবেরকে তাড়ানোর জন্য করে আপনারা প্রস্তুত থাকেন। ঢাকা থেকে নির্বাচনের আগে ডাক আসবে, বাংলাদেশে কোরআনের আইন চালুর জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করতে চান, দুই হাত তুলে রাখা। আসুন কাম টু মাই পয়েন্টের দিকে ফিরে আসি। আল্লাহ বলে বাল্লিক পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাজেল করা হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? যাহা কিছু বলতে কোরআনে কিছু কি বাদ আছে? জোরে বলেন বাদ আছে? বন্ধুরা আমার, আল্লাহ পাক আমি যেটি বলে আসলাম, আল্লাহ পাক সাগরের কথা কোরআনে বলেছে। জোরে কোন ঠিক না ঠিক? আসমানের কথা, জমিনের কথা এই কোরআনের মধ্যে আছে কি নাই? এই কোরআনের মধ্যে বাবার কথা, মার কথা, ছেলের কথা, মেয়ের কথা, শ্বশুরের কথা, জামাইয়ের কথা, এই কোরআনের মধ্যে হাট বাট ঘাট মাঝের কথা, বঙ্গভবনের কথা, সংসদ ভবনের কথা এই কোরআনের মধ্যে আছে কি নাই? তার উত্তর শুনে যান। তিবিয়ানাল্লি করলে সাই, আল্লাহ কয় সব কিছু দিয়ে দিলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এর মধ্যে হেদায়েত দিলাম, রহমত দিলাম, সবকিছু করার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয় কোরআন সর্বকাজে ব্যবহার করার জন্য আমি আল্লাহ পাক সহজ করে দিলাম। জ্ঞানী জ্ঞান সুদী ভাই, আমি আজিজুল হক গিয়াদি অল্প কথা বলে বিদায় নিতে চাই। বন্ধুরে, গত রাতে মাহফিল করেছি বাইরে আমার রংপুর গঙ্গাচড়াই থানায়। আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আগামীকাল চলে যাব চাপাই নবাবগঞ্জে। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছে জ্ঞানী গুণী ভাই,
মেয়েরা, আল্লাহর কোরআনের সৈনিকদের বিজয় আল্লাহ যে দেয় তা বাস্তব চোখে দেখলাম। জোরে কান ঠিক না ঠিক? বন্ধুরা আবার খেয়াল করেন, ক্ষমতা কুক্ষিগত করার জন্য করে কয় আমি, ক্ষমতা কুক্ষিগত করার জন্য করে বলে স্বামী স্ত্রীর কি সম্পর্ক, ইন্ডিয়া বলে স্বামী আর বাংলাদেশ বলে স্ত্রী। আমি বললাম স্ত্রীর নাম কি? কয় হাসিনা। স্বামীর নাম কি? মোদি। জোরে কোন ঠিক না বেঠে? স্বামীর নাম মোদি আর স্ত্রীর নাম হাসিনা। আমি লিখে পড়ালো কে? ওই হুজুর কোথায়? ওই হুজুরের নাম আব্দুল্লাহ, সেই সময়ে ধর্মমন্ত্রী। কথাগণ ঠিক না ঠিক? ভাই রে, এর মতো লজ্জার কোথায় থাকতে পারে? যদি কোন ঠিক না ঠিক? ও মা হাসিনা, তোর জ্বালা বাংলার মানুষ সইল না। ও মা হাসিনা, তোর জ্বালা বাংলার মানুষ আর সইল না। ভারতে যাইয়া মাগ কপালে দিল গো পরিশিলি, মাথায় সেদুর দিয়া মাগ মুখ্যমন্ত্রী সেজেছিলি। ভারতে যাইয়া মাগ কপালে দিল গো পরিশিলি, মাথায় সেদুর দিয়া মাগ মুখ্যমন্ত্রী সেজেছিলি। আজকে মাগ কোথায় তুই রে? আইরে বাংলাদেশে জনগণ তোরে ফাঁসিতে ঝুলাইয়া রাখবে। ও মা হাসিনা, তোর জ্বালা বাংলার মানুষ সইল না। জোরে কোন ঠিক না বেঠে? আপনাকে তো বিরক্ত হচ্ছে। এই, যদি কেউ বিরক্ত হয় এর মধ্যে 2-4 জন ওরকের দলের আছে। কতক্ষণ ঠিক না বেঠে? কতক্ষণের হুজুর করে মধ্যে থেকে ওরকের দল থাকে। কতক্ষণ ঠিক না বেঠে? পায়ের পাতা পর্যন্ত জুব্বা লাগায়, 26 হাত 28 হাত পাগড়ি, বড় বড় দাড়ি, ধরে দেওয়া লাগবে বাড়ি। মুসলমান আলেম কোনদিন ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম করতে পারে না। আর কোন ইবাদত, নামাজ, রোজা, দান খয়রা কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহর কোরআন সাক্ষী, যদি তার ইবাদত কবুল হবে না, নুমিনু বিবাদু ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। সূরা নিসা। আল্লাহ কয় তুমি এই দিকেও মানবা, ওই দিকেও মানবা। তুমি হুজুররাও, তুমি হলো খেজুর, তুমি হলো বাংলাদেশের টাটকা কাফের। এটা কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার কথা?